বাংলা আবাস যোজনার বাড়ির ক্ষেত্রে আবার দুর্নীতির ঘটনা সামনে এলো। কালিয়াচক ৩ নম্বর ব্লকে চুরি অনন্তপুর গ্রামের একজন বাসিন্দা যিনি বাংলা আবাস যোজনা বাড়ির ক্ষেত্রে আবেদন করেছিল এবং সেখানে যেটা মূলত অভিযোগ, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাল্টিয়ে বাংলা আবাস যোজনার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়ার একটা অভিযোগ উঠলো। আমার টাকাটা মেসেজ আসলো, আমি টাকা তুলতে গেলাম তো টাকা নাই, অন্য নামে পুনাগরির নামে টাকা ভরেছে, জানি না তো কি কারসারি করেছে। আমার সবই মিলে গেছে, প্রধান উপপ্রধান মিলে কি কারসারি করেছে জানি না। বাংলা বাড়ি আবাস যোজনার প্রকল্পে দিকে দিকে খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে মূলত এই অভিযোগ এনেছে সেই উপভোক্তা। যদিও এই উপভোক্তার এই অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ব্লক দপ্তর থেকে বা ইনকোয়ারি থেকে বা সুপার চেকিং থেকে কোথায় কার কি হয়েছে সেটা তো আমাদের মেম্বারদের বলার ব্যাপার নয় বা আমরা জানিও না। তবে আমরা ব্লক দপ্তরকে জানিয়েছি 2016-17 ঘরের লিস্ট, আগে আবাস যোজনায় যাদের নামে লিস্ট ছিল টাকা যেন তারাই পায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এই ঘটনা তৃণমূলের নতুন না, এই দুর্নীতি তৃণমূল প্রথম থেকেই করে আসছে। আমরা হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে দেখেছি, মালদা জেলায়। এই আবাস যোজনার টাকা না, এরা চাকরির টাকা, এরা জমি, সরকারি জমি দখলের টাকা, পুকুর ভরাটের টাকা, সমস্ত জায়গায় দুর্নীতি করছে। এটা কোনোভাবেই আমাদের দল বরদাস্ত করবে না, কারণ কেন্দ্রের শত বঞ্চনার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাস যোজনার টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাতে পৌঁছায় তার জন্য ব্যবস্থা করছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি এর সাথে যারা জড়িত তারা যেন পেনালাইজড হয়। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে এই যে সরকারি যে পরিষেবা বা সরকারি যে প্রকল্প, যারা এই দায়িত্বে রয়েছে তারা সেখানে কোথায়, তারাই কি এই সমস্ত সেই নাম্বার বা যে টেকনিক্যাল ফল্ট বা তারাও কি নাম্বার এইভাবে কি চেঞ্জ করে দিচ্ছে? এটা কিন্তু সরকারি আধিকারিক থেকে শুরু করে সরকারি কর্মচারীরা, এবং সেক্ষেত্রে কিন্তু অভিযোগ উঠছে এবং শাসক দলের নেতা নেত্রীদের উপরও বা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের ক্ষেত্রেও কিন্তু এই অভিযোগ সামনে আসছে। যেমন কালিয়াচকের এই চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত, সেখানেও কিন্তু এই প্রধান উপপ্রধানের বিরুদ্ধে কিন্তু তেমনটাই একটা অভিযোগ সামনে আসছে। অভিযোগ করছেন স্বয়ং উপভোক্তা, যদিও প্রশাসন এই বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।